কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা দুর্ধর্ষ চাকরির খবর নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও রিপ্রেজেন্ট করছি। প্রচণ্ড পরিশ্রম করে ওয়েবসাইট ঘেঁটে, ইন্টারনেট ঘেঁটে এরকম দারুণ, দারুণ চাকরির জেনুইন আপডেটগুলো তোমাদের সামনে নিয়ে আসি। সেই জন্য এখনই একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। বিষয়বস্তু হচ্ছে কলকাতার সায়েন্স সিটিতে ৩৫,০০০ টাকা স্যালারির চাকরির একটা দারুণ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেটা নিয়ে ডিটেইলসে ডিসকাস করব। সেখানে কোয়ালিফিকেশন কি চাইছে, কিভাবে এপ্লাই করতে হবে, এর ভবিষ্যৎ কি আছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং চাকরিটা আল্টিমেটলি কি করে নিজের পকেটে পুরে নিতে হবে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, আমরা সবকিছু ডিসকাস করব। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। কারণ আমাদের মতো এত শর্ট টাইমে তোমাকে তৈরি করে দেওয়ার মতো ক্যাপাসিটি আশা করি কোনো ট্রেনিং ইনস্টিটিউটের নেই। চলো আমরা নোটিফিকেশনটা দেখে নিই, আর আমরা বিস্তারিতভাবে সবকিছু ডিসকাস করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. এটা হচ্ছে সেই নোটিফিকেশন যার বেসিসে আমি কথা বলছিলাম। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 সায়েন্স সিটি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এটা বেসিক্যালি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে কলকাতা 46 এর অ্যাড্রেস। তো সায়েন্স সিটি কনসিডার ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স। আমি নোটিশটা পড়ছি। A autonomous body under the Ministry of Culture, Government of India invites application for eligible candidate for engagement of 8 জন 8টা ভ্যাকেন্সি আছে, number of science communicators for a period of 1 year which will be extendable another year subject to satisfactory performance and discretion of competent authority on a payment of considered stipend of 35,000। ৩৫,০০০ টাকা স্যালারির ব্যাপার আছে, দারুণ ব্যাপার। ৩৫,০০০ টাকা হিউজ স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। এটা রেসপেক্টে আমরা এই নোটিশটা আরো ভালো করে অ্যানালাইসিস করব। এবার কোয়ালিফিকেশন কি চাইছে সেটা একটু দেখে নিতে হবে। এখানে মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়ো সায়েন্সে চেয়েছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস মাস্টার ডিগ্রি ইন অ্যাবভ রিলেভেন্ট সাবজেক্ট উইদিন লাস্ট 3 ইয়ার্স নট আর্লিয়ার দেন 2022। 2022 এর জায়গায় যারা করেছো তারা এলিজিবল নয়। হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজের দখল থাকতে হবে। ইংলিশ, হিন্দি আর এলিজিবল ফর পজিশন। সো স্টাইপেন্ড অলরেডি ডিসকাস করা হলো ৩৫,০০০ টাকা। কি করে অ্যাপ্লাই করবে? এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস may submit their application by hand on the working days during the office hours on through post in the prescribed format. Post-এ পাঠাতে হবে annexed herewith along with the self-attested photocopies of following certificates and testimonials. Self-attested photocopy testimonials will be before the controller of administrator science city JBS held in Avenue Kolkata 46। কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখবো। কি কি ডকুমেন্টস লাগবে একটু দেখবো। ডকুমেন্টস কি লাগছে? সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন, proof of date of birth, photo identity proof of candidate issued by competent authority। লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন 13/4 এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। 13/4 এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এটা খেয়াল রাখবে। তোমরা বাই পোস্টে অ্যাপ্লিকেশনটা পাঠাতে পারবে। তো যেহেতু স্যালারিটা খুব ভালো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো নির্দ্বিধায় অ্যাপ্লাই করো। এটা দারুণ ব্যাপার, দারুণ সুযোগ। এটা হচ্ছে ফর্মটা কিভাবে ফিল আপ করবে একটু আলোচনা করে দিই। প্রথম যেটা আছে, তোমার নাম লিখতে হবে ব্লক লেটারে, তারপর অ্যাড্রেস লিখতে হবে, পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দাও, ইমেল আইডি দাও, ডেট অফ বার্থ দাও, প্লেস অফ বার্থ দাও। আরও আছে একটু দেখছি আমরা। তারপর তুমি তোমার এজ দাও, বয়স, ফাদার্স হাজবেন্ডস নেম দাও, অকুপেশন দাও, এডুকেশন আর টেকনিক্যাল কোয়ালিফিকেশন এখানে যেভাবে টেবুলার ফরম্যাটে আছে সেভাবে দাও। এক্সামিনেশন পাস্ট, নেক্সট বোর্ড ইউনিভার্সিটি, নেক্সট ডিভিশন গেট, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট টেকেন। এইভাবে এটা ফিল আপ করো। ফিল আপ করে তারপর অ্যাপ্লিকেশনটা বাই পোস্টে তুমি পাঠাও। এটা হচ্ছে প্রসেস। এইভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন এনসিএসএম? এই ধরনের কাজে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা ডিক্লেয়ার করো। ডু হ্যাভ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স? এমনি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটা ডেসক্রাইব করো।
ওয়েদার আন্ডারগোয়িং কোর্স অফ স্টাডিজ, কোনো কোর্সের মধ্যে আছে কিনা সেটাও মেনশন করতে হবে এখানে। ল্যাঙ্গুয়েজ তুমি কি কি জানো সেটা ভালো করে এখানে লিখে দাও। এখানে বাংলা, হিন্দি, ইংলিশ ৩ টে হলেই ভালো হয়। ডেট মেনশন করো, সিগনেচার দাও। নিয়ে এটাকে তোমার ফাইল মানে একটা কভার করে, এনভেলপে কভার করে তুমি যে অ্যাড্রেসটা মেনশন করা হলো সেখানে পাঠিয়ে দাও। এটা একটা সুন্দর সুযোগ। সুযোগটাকে কাজে লাগাও। এটা স্যালারিটাও খুব ভালো। আর কিছু করার নেই। এখন গভর্নমেন্টের মেক্সিমাম চাকরি কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে। তাই তোমাকে কন্ট্রাকচুয়াল দিয়ে তোমার কেরিয়ার শুরু করতে হবে। প্রাইভেট বা ছোটখাটো চাকরি করার থেকে এই ধরনের চাকরিগুলো খুব ভালো। স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স থাকলে ইন জেনারেল সার্ভিসগুলো কন্টিনিউ হয়। তবুও সাজেস্ট করব কন্ট্রাকচুয়াল চাকরিতে আগে ঢুকে তারপর গভর্নমেন্ট চাকরিগুলো ট্রাই করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো।